কুড়োলাম, এগুলো নিয়ে বাড়ি যেতে হবে। কতগুলো তুলো? এই কি এগুলো হয়েছে? কি এগুলো? কেন এগুলো আমি এখান থেকে তুলো কুড়োলাম। এখান থেকে তুই আমাদের গাছ থেকে তুই তুলো কুড়ালি? হ্যাঁ, আমি কাছ থেকে তো তুলো কুড়ালাম। হ্যাঁ কি হয়েছে? আমাদেরই তুলো নয়, ওই সেখান থেকে তুলো কুড়ে নিয়ে গেল। এগুলো আমাদের তুলো। কেন কুড়বে তুই আমাদের তুলো? না, এগুলো না, আমি একটা দরকার আছে সেজন্য আমি এগুলো তুলেছি। এগুলো না, আমাদের লাগবে। জবাব দে আমাকে, কেন নিলি? দে দে বলছি দে। আরে দে বললাম না, এগুলো আমি এখান থেকে কুড়ালাম, আর তুই নিবি আমার কাছ থেকে? যা এখান থেকে, চলে যা। এত বড় স্পর্ধা, আমাদের গাছ থেকে ও তুলো কুড়িয়েছে। তো কি হয়েছে? তোদের গাছ তো কি তোকে কে হয়েছে? দিয়েছে এই সাহসটা? তোকে কে দিয়েছে রে বলতো? আমি নিজেই নিয়েছি, বুঝেছিস? এটা আপন জ্বালায় গাছ হয়েছে, এটা কেউ হয়নি। এটা আমি কুড়িয়েছি, আমি নিয়ে আমি এখনই যাব। আপন জালে গাছ হয়েছে? এটা কি বলছিস? এটা আমরা গাছ গেড়েছি, কিনে এনে গেড়েছি এটা গাছ। এই বেশি করবি না। এই তুই আমাকে আমাকে তুই মারলি? হ্যাঁ, হ্যাঁ, এত বড় মারলাম। স্পর্ধা, তুই আমাকে মারলি? এই আরে বাহ, দেখছো বন্ধুরা কিভাবে আমাকে মারছে? দেখছো তোমরা একবার? এই গাছটা দেখছো? নাকি আপন জালি হয়েছে? কি কথা দেখো বলছে এই ও? গাছটা কিন্তু আপন জ্বালাই হয়েছে। তো আমি এসে দু তিনটে তুলো কুড়োলাম, তো এখানে এক ঠুঙ্গা হয়েছে। আর দেখছো এসে কি বলছে? কেন তুই তুলো করবি? এইটাই জবাব দে। এই গাছটা আপন জালি হয়নি, হয়নি। এই গাছটা কিন্তু তোরও ভাগের আছে, আমারও ভাগের আছে। এখানে আমিও যেরকম কুড়োতে পারি, তুইও ওরকম কুড়োতে পারিস। তো ঝগড়া কিসের? কি করবি তুই? তুলো দিয়ে এতগুলো তুলো দিয়ে কি করবি? আমার আমাদের লাগবে, আমি ঘরে বালিশ বানাবো, এর জন্য আমি তুলোগুলো কুলিয়েছি। আমাদের ঘরে একটা তুলো নেই। সকালে আমি তুলো তুলো করতে এসেছি, দেখি একটা তুলো নেই। তখন আমি মনে টাইগার করেছিলাম যে এটা হচ্ছে ওরই কাম, ওই তুলো করেছে, আর কেউ তুলো করেনি। এখন শোনা, ধরা পড়ো এইটা। আমি তুলো কুড়িয়েছি, বেশ করেছি। তো তোর কি? এটাই বল আমাকে। কেন? এটা আমাদের গাছের গাছ, এটা তুলো আমার গাছ। করেছে, আমরা এটা নেব। তোর গাছ না, এটা আমার গাছ। এটা তোর গাছ না, বুঝতে কেন পেরেছিস? নেবি? এটা আমাদের, আমাদের, আমাদের। 100 বার বলছি। বললাম না এটা আমাদের, তোর না। তোর এই তুলো করানোর স্বভাবটা তোর আছে। সেদিন আমি গরু বাচ্চা দিতে গেছিলাম, তখন দেখি কি তুই বেল কুড়াচ্ছিস আমার গাছ থেকে, আমাদের গাছ থেকে। হ্যাঁ, বেল কুড়িয়েছি, এটা আমার ভাগের আছে, এর জন্য আমি বেল কুড়িয়েছি। তো ওর কি হয়েছে বল? এটা তো তোর ভাগে নেই, এটা আমাদের ভাগে। তোর ভাগে পড়েছে? হ্যাঁ। এত মিছে কেন? গাইস দেখো, ওটা বলো ও বেল গাছটা বলো ওর ভাগে পড়েছে। এখন সাধু তুলসী পাতা থুয়া দেখ আসে আরে সাধু। বাবা, দেখছো কেমন ভাব করছে? দেখছো একবার, দেখছো? দে তো আমার তুলে লাই। আমি দেব না। কতগুলো তুড়ি পড়েছিল, তাও ও নিয়েছে। কি করবো এটা আমি আমি ভাবতেই তুলো পারছি না। দেব না। তুই আমাকে কি করবি বল? তাড়াতাড়ি দে বলছি তুলো। আমি দেব না, কি করবি? ভালোই ভালোই দে। আমি দেব না। দে বলছি। না দিবি না? না। তোকে দেখ কি করছি, তোকে দেখি কি করছি করবি। না কই। তোকে একটা দেব বলছি। দেখি কাকে কি বেশ, তুই আমি তোকে মারবো ধরে। আমি মারলাম না, ক্যামেরা অন আছে, দেখি তোকে আমি আজকে মারলাম না, জানিস? তোর এই স্বভাব আছে, এরকম বেটি না পাড়াপথে থাকা লজ। এই সেদিনটা দেখি নারকেল পড়ছে, নারকেল কুলায়, তারপর ওখান থেকে শাক চুরি করছে, তারপর এই চুপ কর, চুরি করছে। একদম মুখ সামলে কথা বল, একদম মুখ সামলে কথা বল। গাইস দেখো, তুমি যদি ওখানে সামনে দিয়ে ব্যাটারি দেওয়া হবে না, এখানে চুপ কাঁচা কর, তুই কর। চুপ কর। গাইস দেখো, তোমরা যদি সামন দিয়ে যাও, তোমার সামনে যদি 10 টাকা পড়ে থেকে তুমি নেবে না। এরকম আমার সাথে হয়েছে। তুলসী পাতা ধোয়া, সেদিন দেখি কীর্তন করছে, কীর্তন হারিয়ে রাখো, এরকম করছে। এটা কি কথা বলছিস? কীর্তন আমি করছে। আর শোনো, এখানে আমি এসে রাস্তা দিয়ে তুলসী পাতা যাচ্ছি, ধোয়া আর চুপচুপ করে তখনই আমাকে করছে। কথা বলতেই দিচ্ছে না। আমি আমাকে তাহলে কথা কি বলতে বলবো দে, বলো তো আমাকে তোমার কথা সঙ্গে? বলতে দে। নিজের যে আগে কথা বলে তুই সাধু চুপ থাক চেষ্টা তুই। করবি না। আমাকে কথা বলতেই দিচ্ছি না, ও তখন থেকে বক বক করেই যাচ্ছে। তো আমি সেদিনকে আমি রাস্তাতে যাচ্ছি, আমার সামনে 10 টাকা আমার সামনে নারকেল পড়ে আছিল। তো নারকেলটা যার সামনে যার সামনে যেটা পড়ে থাকবে ফল জিনিস, তো গাছ থেকে টোপস করে পড়েছে, আমি এটা ওখান থেকে নিয়ে এসেছি। কেন? আর ওটা দেখে ওই হিংসা করে জ্বলে পড়ে মরছে যে কেন আমি ওখান থেকে নারকেলটা নিলাম। কেন যেহেতু ওটা নেওয়া ওর গাছ, এর জন্য ওর হিংসে লেগেছে যে আমি কুড়োতে পারলাম না, ও কুড়িয়ে নিয়ে গেল। তো গাইস দেখো, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার সামনেই নারকেল গাছটা, তো আমি ওখান থেকে কুড়োলাম। তো কেন? ওটা নিয়ে ও কেন? হিংসে করছে, কেন? দেখো তো। আর আজকে তুলোগুলো নারকেলটা, এই যে কি বলছিস শোন, নারকেলটা নেওয়ার সময় একটুকু মাথায় জ্ঞান ছিল না, যেটা যাদের গাছ তারা নেবে। আমি কেন নিতে যাব? এটা তো খেয়াল ছিল না। এই কি বলছিস? দেখছো আমাদের ওদের গাছ ওরা তো মানে ওরাই নেবে। তো এটা এরকম ভাবে বললো। তো আমি কি করব বলো তো? আমাকে না দেখতেই পায় না, জানো? আমি এখান থেকে আমি এখান থেকে আসছি। এত বড় স্পর্ধা। হ্যাঁ, আমি যাইনি, আবার এসছি, আবার এসছি, জানিস? এই তোকে না আমি ধুলাই এরকম করে দেবো। দেখছো বন্ধুরা, আমাদের ক্যাচালে সময় আবার হাসছে। তুই কেউ বেশি আমাকে হাসিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাকে এখন হাসি মহল মুখ করবে, তাহলে আমি এই, একটা কাঁচা ওসব কাঁচা ছাড়। কোনো কিছু করবো না। ওসব ছাড়,
সেই দিন যে তুই আমাদের বাড়িতে তেল চাইতে গিয়েছিলিস, লঙ্কা চাইতে গিয়েছিলিস, হলুদ চাইতে গিয়েছিলিস, মানুষ কি এতগুলো একসঙ্গে দেয়? আমি তোকে দিয়েছি। কার বাড়ি যাবি রে এরকম করে চাইতে? কে দিবে তোকে? ও মাগো, তাহলে যে তুই আমাদের গাছের ফলগুলো টুকটুক করে চুরি করে নিস? ওগুলোতে আমার অধিকার আছে দেখেই আমি নেই, সেজন্য আমি নিই। আর তুই যে অধিকার আমাকে আছে? বিনা অধিকারে ওগুলো এসে নিয়ে যাস। কোথাকার একটা মহামূল্যক করে উড়িষে এসে এসে বাড়িতে পড়ে এসেছে, এবার বলে ওর একটা জিনিস ওর একটা জিনিস ভাগ করে নিতে হয়। এই চুপ কর তো। আমাদের লিচুগুলো তুই খেয়ে এসেছিস? আমাদের লিচুগুলো খেয়েছিস না? এটা কার গাছ? এটা আমার গাছ। আমার গাছ এটা। এটা আমার গাছ, বুঝতে পেরেছিস? আমাকেও মারছি কত ধরে। এই রাম, আমাকে মারছিস তুই, আমাকে মারছিস। এই আমি ওর বড় হই, আমি ওকে মারতে পারি না, তাই বলে দেখে কেন কেউ মারবি? ভাব করছে। মারবি কেন? তুই আমার থেকে ছোট, আমি তোকে 100 বার মারতে পারি। আমাকে মারিয়েছে, এটা সবাইকে জানাতে হবে। তুই কেন এই, মারবি আমাকে? আমি তোকে মারতেই পারি। চুপ কর একদম, বেশি বাড়াবাড়ি করবি না, বুঝলি? আঙুল মুছে দেব একদম। আঙুল মুছে দেবো। কাঁঠালগুলো যে আমাদের গাছ থেকে পেড়ে পেড়ে খাস, তখন তো আমি না করি না। এটা তো আমাদের গাছ, আমরা কাঁঠাল পেড়ে খাই। আমাদের গাছ ওটা, তোর আর নয়। এই যে জমিটাতে দাঁড়িয়েছিস না, এটা আমাদের জমি, তোকে এই, এক্ষুনি তাড়িয়ে দেবো আমি জমি থেকে। সব যদি তোরই হয় তাহলে আমাদের কি আছে? তোদের একটা কিছু নাই। সব যদি তোরই হয় তো আমার কি আছে এখানে? তোর একটা কিছু নেই। আমার কিছু নেই মানে আমি কোখান থেকে উড়ে এসে জুড়ে বেশিছি? আমার কিছু নেই। উড়িষ্যা চড়ে বসেছে, আবার কি মহামূল্যক জিনিস। দেখছো গাইস, কি করে সামান্য নিতে হয়, এই কি তুলোটা করে? নিয়ে, সামান্য তুলোটা নিয়ে তো ঝগড়া করতে হয়। তুলো মাসি যেখানে ইচ্ছে সেখানে পড়ে থাকে। এর আগের বছর তো কেউ তুলো করায়নি, সবগুলো এখানে ঝরে একদম পড়ে শেষ হয়ে গেছে, বৃষ্টি ছিল। তো এই বছর আমি কুড়োচ্ছি দেখে বলে ওর হিংসে লেগেছে, কারণ ওর কাছে জিনিস এটা। কেন রাস্তা দিয়ে যে তুলোগুলো পড়ে থাকে ওগুলা নেওয়ার মুরাদ হয় না? আমাদের গাছের তুলো করেছিস। তো আমি রাস্তা তুলো কেন নেব? রাস্তা তুলো নোংরা হয়, এটা মানুষের, এটা তো আর মানুষের না, এটা আমাদেরই। এর জন্য আমি এখান থেকে নিয়ে যাই। আমাদের 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 দেখছো কিরকম ভাব করছে, মস্তানির মতো ভাব করছে। দেখো একবার, ডিসগাস্টিং, হাউ ডে ইউ। দে আমাকে তুলো। আরে বাবা দে আমাকে, আমি কুড়িয়েছি। আরে আমাকে দে তুলো তাড়াতাড়ি না বলছি। আমি দেব না, তুই যা এখান কতগুলো থেকে। তুলো কুড়িয়েছিলাম আমি না, সকালে বেলা তো অনেকগুলো কুড়িয়েছি, আমি তুলিনি তখন। তখন আমি ভাবলাম যে বিকেল বেলা এগুলো কুড়বো, এখন দেখি এই মহামূল্যক রানী আমি যদি তুলো করেছে তুলো। আমি যদি তোকে এই তুলোগুলো দেই তাহলে আমাদের কাছে লিচু খেয়েছিস, কাঁঠাল খেয়েছিস, সেগুলো আমাকে দে। এটা গাছ আমাদের। তোর প্যাকেট থেকে ওগুলো বের করে আমাকে দে, তারপর আমি এগুলো দেবো, যা। আর কোনো এত কথা বড় না। স্পর্ধা আমাদের গাছ নিয়ে টানাটানি করে। এগুলো তোর গাছ, তুই গেছিস? হ্যাঁ আমি গাড়িছি। তুই কোনোদিনও গাড়িস নি গাছ, তুই কোনোদিনও গাড়িস নি, বুঝতে এত পেরেছিস? বড় কথা, এত কোনোদিনও বড় গাছ কথা। তুই একদম চুপ কর, এগুলো আমাদের গাছ। কি করে একেবারে ভাল লাগে না, জ্বালা। এই লেচুটা তো আমাদের, এবার ফুল ধরছে, দেখি কে লেচু গাছে হাতে একদম কেটে দেবে। আমি লিচু গাছ এখনই কেটে নিয়ে যাবো, দেখি তুই কি করিস। লেচু গাছ আমাদের, খালি কাঁটা মাছ নিয়ে আমি এক্ষুনি যাবো। আমি এখনই এগুলো কেটে আমার নিয়ে থেকে যাবো। শয়তান আর কেউ হতে পারবে না। আমি- এরকম এরকম না, এরকম বেটি এই পাড়াপাতে থাকলেই ভালো না। এরকম এই বেটি যদি পাড়াপাতে থাকে, একটা কিচ্ছু হবে না। আমাদের গাছ থেকে সুপারি পর সুপারি করবে। ঝড় যদি আসে না, ঝড় এই পড়ার এটা সাথে আমি সাথে- করিনি। তুই আগে যখন ঝড় আসে বন্ধুরা, তখন না ঝড় কখন কমবে, তখন ছাতি নিয়ে যেয়ে, বৃষ্টিও কমে না, ঝড় আসার সঙ্গে সঙ্গে ছাতি নিয়ে গিয়ে কার গাছে সুপারি পড়েছে, কার গাছে নারকেল পড়েছে, কার গাছে বেল পড়েছে, কার খড়ি পড়েছে, তুই তো এগুলো এই, ধান্দা করিস। তুই এরকম আর আমাকে করিস। এখন বলছিস আমি মাত্র সামান্য তুলো কুড়িয়েছি, আর তুই আগুলে আমাকে বলছিস? তুই করিস এরকমটা করি না। আমি করি না, তুই করিস। তুই করিস। তুই করিস একেবারে সব করে আমাকে দেবো। আমার চুল বেশি খুলে বেশি দিয়েছে। তো কি হয়েছে? আমার চুল খুলে দিয়েছিস তুই। হ্যাঁ। আয় এখানে আয়। আয় আসবে বলছি। কেন, আসবে কেন? তোর স্বভাবে আসে না, তোর ব্যবহারে আসে না, যাতে তুই কেস করে দিস, তখন তোকে দেখে ভয় পাবে সবাই। একেবারে জ্বালা। ওই খড়িগুলোও থাকে না, ওই খড়গুলোও নেয়। তুই তো আমাদের এসে আগে আগে আমাদের, জানো আমাদের একদিন গ্যাস ফুরিয়ে গিয়েছিল, ওদের গ্যাস ফুরিয়ে গিয়েছিল, আমাদের বাড়িতে এসে বলছি কি আমাকে না একটু গ্যাস দাও তো, আমি আজকে আমি রান্না জানি করব, কে এসেছিল। আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, এরকম ভাবে আমাদেরকে এসে আর বলছে। সেদিন লঙ্কা আমি ঘাস কাটতে গেছি, ঘাস কাটছি, এখন চুপ করে দেখি আমি কই যেটা কে ওখানে লঙ্কা জমিতে গেল। এখন ভাব করে দেখলাম ওগে লঙ্কা পুটপুট করে ছিঁড়ে বাইরে সোজা এসে পড়লো। আমি লঙ্কা এই চুরি- কথাটা আমি কাউকে বলে নেই। আমি লঙ্কা চুরি করিনি গাইস, দেখছো আমাকে এবার লঙ্কা চুরি অপবাদ দিচ্ছে, দেখছো আমি বলে লঙ্কা চুরি করেছি। করেছে, অপমানিত থাকার। চুপ কর, একদম বেশি বেশি আমাকে কথা চড় বলবি না। মারলো। এই আমাকে কেন চড় মারলি তুই? এই চুপ কর, তুই চুপ কর। তুই চুপ কর। একেবারে আরে বেশি না? বাবা। দেবো তোকে
দেবো। আমাকে আমাদের বাড়িতে এসে আমাকে এবার গালাগালি দিচ্ছে, যা এখান থেকে। এখান থেকে তুই চলে যা। আমি যাবো না, তুই যা। এটা আমাদের জমি, তুই যা এখান থেকে, যা যা। তুই চলে যা। এই যা তো যা, আমাদের বাড়ি থেকে যা। আরে আমাকে ফালিয়ে দিয়েছে, কে কোথায় আছো? তোকেও ফালিয়ে দেবো, যা আরে- বলছি যা। দেখছো কেমন ভাব করছে আজকে? আমাকে ফেলে